দুয়ারে লোকসভা ভোট কড়া নাড়ছে। একদিকে বিজেপি বিরোধী মহাজোটের জটিলতা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে, অন্যদিকে দলের মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব ঠেকাতে জেরবার তৃণমূল নেতৃত্ব। তার মধ্যেই বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ও তৃণমূলের রাজ্য যুবনেত্রী রুনা খাতুনের দ্বন্দ্ব সংবাদ শিরোনামে উঠে এসেছে। তাই ঘরের দ্বন্দ্ব ঢাকতে আপাতত মনোরঞ্জনকে তাঁর বিধানসভা কেন্দ্র বলাগড়ে না যাওয়ার নির্দেশ দিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন বিধায়ক স্বয়ং। তিনি বলেন, আমাদের নেতৃস্থানীয় মনে করি, বন্ধুস্থানীয় মনে করি, শুভানুধ্যায়ী মনে করি, সেরকম জায়গা থেকেই আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিনের জন্য আপনি বলাগড়ে যাবেন না। তবে নিজের প্রতিবাদ যে তিনি চালিয়ে যাবেন সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে দিয়েছেন বিধায়ক। মনোরঞ্জন জানিয়েছেন ৭ জানুয়ারি ফেসবুক লাইভ করে তিনি আবারও নিজের মতামত জানাবেন। হুগলির বলাগড় পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। স্থানীয় বিধায়ক মনোরঞ্জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন যুব তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্য রুনা খাতুন। তার অভিযোগ, বিধায়ক তার নামে আপত্তিকর শব্দবন্ধ ব্যবহার করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। রুনার দাবি, পরে বিধায়ক সেই পোস্ট মুছে দিলেও তার স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বলাগড় থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন তিনি। যদিও নিজে ডিলিট করে দেওয়া সেই পোস্ট প্রসঙ্গে মনোরঞ্জন বলেছেন, পোস্টটি করার ২০ সেকেন্ডের মধ্যে আমি আমার মন্তব্য মুছে দিই। যারা শকুনের মতো আমার ফেসবুকের দিকে তাকিয়ে থাকে তারাও এই অল্প সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে তা ভাইরাল করে দিয়েছে। তিনি আরও বলেন, সমাজে আমারও সম্মান রয়েছে, বাড়িতে ছেলে মেয়ে রয়েছে। আমাকে ধর্ষক ও খুনি বলা হয়েছিল, তাই আবেগবশত আমি গালাগালি লিখে ফেলেছিলাম। সেই ঘটনার জন্য আমি রুনার কাছেও ক্ষমা চাইতে পারি। আমার ওই কথা লেখা উচিত হয়নি। যুবনেত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন বলেও তাঁর স্বামী অরিজিৎ দাস ও রুনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। আপাতত তৃণমূল শীর্ষ নেতৃত্ব তাকে বলাগড়ে যেতে নিষেধ করায় কয়েকদিন কলকাতা থেকেই নিজের বিধানসভা কেন্দ্রের কাজকর্ম পরিচালনা করবেন মনোরঞ্জন ব্যাপারী। তবে অনুমতি পেলেই যে তিনি নিজের বিধানসভা কেন্দ্রে যাবেন তাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের বিধায়ক তথা সাহিত্যিক। তবে তাঁদের বিষয়টি যে বাংলার শাসক শিবিরের কাছে একটি নতুন মাথা ব্যথার কারণ তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক।